ভিডিওতে দেখাবো কিভাবে করে আপনি সঠিক নিয়মে এবং টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভিডিও ভাইরাল করবেন। কারণ আপনারা হয়তো বা অনেকজন চান যে আপনার টিকটক ভিডিও আপলোড করেন কিন্তু ভিডিও কেউ দেখে না, ফর ইউতে যায় না। সো এটার কারণ হচ্ছে মূলত আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানেন না সঠিকভাবে। আপনারা হয়তো মনে করেন যে অ্যাকাউন্ট ফেসবুক বা কিছু দিয়ে আপনার অ্যাকাউন্ট যাতে করে খুললেই কিন্তু হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা সেরকম না। আপনি যদি সঠিক নিয়মে অ্যাকাউন্টই না খুলতে পারেন তাহলে আপনি ভিডিও ভাইরাল হবে কেমনে। সো সেটাই দেখাবো আজকে এই ভিডিওতে, সঠিক নিয়মে কীভাবে আপনি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এর জন্য আপনি অবশ্যই কিন্তু আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে, অন্য কোনো মাধ্যম থেকে কিন্তু আপনি টিকটক অ্যাকাউন্টটা ডাউনলোড করবেন না এবং কারোর সাথে নিয়েও কিন্তু আপনি ইনস্টল করবেন না। আপনাকে অবশ্যই টিকটক গুগল প্লে স্টোর থেকে বা অথবা আইফোন হলে অ্যাপ স্টোর থেকে আপনি টিকটক অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন টিকটকে ক্লিক করে দিলাম, সার্চ বারে এসে তারপর আমি ইনস্টল করে দেবো। আপনি ইনস্টল করে নেবেন এভাবে। সমস্ত প্রসেস এবং সঠিক নিয়মে আমি দেখাচ্ছি কীভাবে করে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভিডিও ভাইরাল করবেন। ওকে, ইনস্টল হয়ে যাওয়ার পরবর্তীতে আপনি জাস্ট এখানে ওপেন করে দেবেন। দেখুন টিকটক অ্যাপটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে ইউর ভিডিও টু মেক ডার্টি আপনার এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ আপনি অ্যাগ্রি করতে হবে। এখান থেকে আপনি যদি আপনার ভিডিওর কী ধরনের করবেন সেটা দিলেও দিতে পারেন, অথবা আপনি এখান থেকে কিছু করার দরকার নেই, এখান থেকে আপনি জাস্ট স্কিপ করবেন। ওকে, স্কিপ করবেন। তারপরে স্কিপ সোয়াইপ ডাউন দেখতে পাচ্ছেন আপনার কিন্তু অ্যাকাউন্ট সোয়াইপ আপ করবেন, সোয়াইপ ডাউন করবেন, কিন্তু আপনার টিকটক অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে। সো এখন আপনি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সো এর জন্য কিন্তু আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে যে অপশন, সো প্রোফাইলে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া আছে, ইউজ ফোন নাম্বার অর ইমেল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল। সো আপনি এখানে আরও কিছু অপশন আছে, এখানে টুইটার সহ দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আপনি যেহেতু লাইফ টাইম ইউজ করতে চান এবং ভালোভাবে সঠিক নিয়মে খুলতে চান, তাহলে আপনি এখানে 1 নম্বর দেখতে পাচ্ছেন ইউজ ফোন নাম্বার অর ইমেল দিয়ে খুলবেন। আপনি অবশ্যই আপনি ফোন নাম্বার দিয়ে খুলবেন, খুললে বেটার হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বার্থডে দেওয়া আছে, জন্ম তারিখ। সো আপনাকে এখানে জন্ম তারিখটা দিতে হবে এবং এই জন্ম তারিখটা দেওয়ার ব্যাপারে একটা লক্ষ্য রাখতে হবে যে যেন আপনার জন্ম তারিখটা, যেন আপনার জন্মসালটা যেন 18 উপরে হয়, মানে আপনার বয়সটা যেন 18 উপরে হয়, সেই ধরনের একটা জন্মসাল দিয়ে দেবেন এবং সঠিকভাবে দিতে পারেন। আপনার যদি যেটা জন্ম তারিখ, এক্সাক্ট জন্ম তারিখ, কিন্তু 18 বছরের উপরে হতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে জাস্ট এতটুকু। নইলে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না এবং আপনার ভিডিও ভাইরাল হবে না, কখনোই সম্ভব না। সো এখান থেকে তারপরে নেক্সট ক্লিক করে দেবেন, তারপর ওকে দিয়ে দেবেন। ওকে, সো তারপর এখানে নেক্সট ক্লিক করে দেবেন, দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন চলে আসছে। নেক্সট ক্লিক করার পরে ভর্তিতে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফোন নাম্বার অপশন, এখানে আপনি ক্লিক করবেন, করে আপনার দেশটা সিলেক্ট করবেন। আপনি যে দেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই দেশটা সিলেক্ট করে দেবেন, এভাবে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরবর্তীতে এখানে ফোন নাম্বার দেবেন, 0 বাদে আপনার ফোন নাম্বারটা উঠাতে হবে। আমি ফোন নাম্বার দিচ্ছি 0 বাদে, মানে প্রথমে তো 0 থাকে ফোন নাম্বারে, সেই 0টা বাদ দিয়ে আপনি উঠাবেন, যেমন আমি উঠাচ্ছি। ওকে, তারপর এখানে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা অবশ্যই চালু থাকা লাগবে এবং সঠিক ফোন নাম্বার হওয়া লাগবে। তার পরবর্তীতে সেই ফোনে একটা এসএমএস যাবে ওটিপি সহ। সো আমি ক্লিক করে দিলাম এখানে সেন্ড পাওয়ার জন্য, একটু ওয়েট করতে হবে আপনাকে অবশ্যই। কোডটা চলে এসছে, আমি কোডটা এখানে বসাচ্ছি। দেখুন 945851। ওকে, দেওয়া হয়ে গেল। একটু ওয়েট করতে হবে এবার আপনাকে। ওকে, জাস্ট এবার আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডের ব্যাপার হচ্ছে সংখ্যা দিতে হবে এবং ক্যারেক্টার দিতে হবে। এখানে লিখে দেওয়া হয়েছে 1 থেকে 20টা ক্যারেক্টার হতে হবে। মানে আপনাকে প্রথমে আপনার নামটা লিখবেন, যেমন আপনার নাম দিতে পারেন, নাম সাপোজ একটা নাম দিয়ে দিলেন, আপনার নাম, যেমন আমি একটা নাম দিচ্ছি। এখানে ক্লিক করলে দেখা যাবে আপনি কী দিলেন পাসওয়ার্ড। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এবার সংখ্যা দিতে হবে, কোন একটা সংখ্যা দিয়ে দিলেন, 1 2 3 বা কিছু একটা সংখ্যা দিলেন। এরপর আপনাকে স্পেশাল ক্যারেক্টার বলতে স্টার, হ্যাশ বা এই ধরনের চিহ্নগুলো আপনাকে দিতে হবে, সিম্বল। আমি হ্যাশ দিয়ে দিলাম, দেওয়ার পরবর্তীতে আমি হ্যাশ 2টা দিয়ে দিলাম। তারপর এখানে নেক্সট ক্লিক করে দিলাম। ওকে, নেক্সট। তারপর এখানে ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ইউজার নেম বলতে আপনি যে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার নাম অনুযায়ী, বা আপনি যেই নামে টিকটক অ্যাকাউন্ট চালাবেন সেই নামটা অনুযায়ী আপনি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেমন আমি একটা লিখলাম, সাপোজ মনে নামটা লিখলাম। লেখার পরবর্তীতে এখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না, স্পেস হবে না। যদি আপনি স্পেস দেওয়ার ইচ্ছা হয় তাহলে এখানে এই চিহ্নটা দিতে পারেন, তাহলে কিন্তু স্পেসের মতো হবে, কিন্তু স্পেস দেওয়া যাবে না। তারপর আপনি একটা সংখ্যা দিয়ে দিলেন, মনে করেন যতক্ষণ আপনি একটা সংখ্যা দিতে পারেন বা স্পেশাল কিছু লিখতে পারেন। লিখলে কিন্তু দেখতে পাচ্ছেন সাইন ইনের অপশন চলে আসছে, মানে এটা ম্যাচ করেনি কারোর সাথে, একটা ইউনিক আইডি হয়ে যাবে সব সময়তেই, এরকম কিছু আপনাকে লিখতে হবে। তারপর এখানে সাইন আপ ক্লিক করে দিলাম। তারপর এখানে পারমিশন চাইবে, অবশ্যই পারমিশন দিয়ে দেবেন, সব কিছু অ্যাক্সেস চাইবে। এবার আপনি আবারও আপনার প্রোফাইলে চলে যাবেন। দেখুন এখানে চাইলে কাউকে ফলো করতে পারেন, যারা টিকটক অ্যাকাউন্ট আছে এদেরকে ফলো আপনি দিতে পারেন, অথবা ফলো না দিলেও দিতে পারেন। এভাবে করে আপনার কিন্তু টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, বুঝতে পারছেন। এখানে আমি ক্রস করে দিলাম।
অথবা আপনি ক্রস করে দিতে পারেন, অথবা আপনি কাউকে ফলো করতে পারেন। আর ব্যাপার হচ্ছে তারপরে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ওকে, প্রোফাইল আইকনে ক্লিক করার পরবর্তীতে আপনার এখানে কিছু কাজ আছে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কাজ হচ্ছে এই কি জানেন দেখতে পাচ্ছেন 3 ডট 3 লাইন্স, আপনার এটা হচ্ছে মেন ব্যাপার। এইটা হয়তো বা আপনারা কেউই করেন না, টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে ভিডিও তৈরি করে আপনি ছাড়তে থাকেন বা আপলোড করতে থাকেন। কিন্তু এখান থেকে আপনি কী করতে হবে, জাস্ট এখানে ক্লিক করতে হবে 3 লাইন্স, তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করতে হবে। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রাইভেসি, মোস্ট ইম্পর্টেন্ট প্রাইভেসি। তার পরবর্তীতে যদি আপনার এটা অন থাকে, এটা যদি অন থাকে, এটা এভাবে যদি অন থাকে তাহলে কিন্তু এটা আপনার ভিডিও ভাইরাল হবে না। এটা অন থাকে মানে এটা প্রাইভেট চ্যানেল, মানে এইটা প্রাইভেট টিকটক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে কেউ কারো আপনার ভিডিও শুধু আপনিই দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। সো এটা আপনাকে অবশ্যই এটা অফ করে দিতে হবে। যদি অন থাকে তাহলে এটা অফ করে দিতে হবে। ওকে, এটা মানে এখন পাবলিক অ্যাকাউন্ট হয়ে গেল, পাবলিক অ্যাকাউন্ট মানে সবাই দেখতে পারবে আপনার ভিডিও, এরকম ব্যাপার। তার পরবর্তীতে এখান থেকে নিচে চলে যাবেন, যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে লেখা আছে ফলোয়িং লিস্ট। সো ফলোয়িং লিস্ট আপনি এখানে ক্লিক করবেন, করে আপনি যদি অনলি দেওয়া থাকে তাহলে আপনি অবশ্যই এভরিওয়ান ক্লিক করে দেবেন, এভরিওয়ান দিয়ে দেবেন। তার পরবর্তীতে এখানে যদি আপনার ডুয়েট অপশন থাকে, ডুয়েট যদি আপনি দিতে চান তাহলে আপনার এখানেও আপনি এভরিওয়ান করে দেবেন, তাহলে কিন্তু হবে আপনি যদি ভাইরাল করতে চান ভিডিওটা। আর যদি মনে করেন আপনি না, আপনার ভিডিও ভাইরাল করার দরকার নেই, জাস্ট আপনি দেখবেন, তাহলে এখানে অনলিমি করে দেবেন। তো এখানে ভাইরাল করার জন্য আপনি অবশ্যই এটা ক্লিক করবেন। ওকে, তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন লাইক ভিডিওস, এখানে আপনি ক্লিক করে এখানে যদি অনলিমি দেওয়া থাকে এখানে আপনি এভরিওয়ান করে দেবেন, কারণ আপনার ভিডিওতে সবাই লাইক দিতে পারবে। আর এটা যদি অনলিমি করে রাখেন আপনার ভিডিওতে আপনি লাইক দিতে পারবেন, আর আপনার লাইকগুলো কেউ দেখতে পারবে না, কাকে কতটা লাইক পড়েছে সেটা কিন্তু দেখতে পারবে না কেউ। সো এটা হচ্ছে মেন ব্যাপার। সো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি, আসার পরবর্তীতে এখানে আরও মোস্ট ইম্পর্টেন্ট প্রোফাইল ভিউয়ার্স। সো এখানে আপনি ক্লিক করে এটা আপনি অন করে দেবেন, এটা হচ্ছে এটা আপনি অন করে দিতে পারেন। তার পরবর্তীতে এখান থেকে আর কোনো কাজ নাই, এবার হচ্ছে ব্যাকে চলে আসলাম। আসার পরবর্তীতে এখানে দেখতেছেন বায়ো, মানে আপনাকে বায়ো বলতে আপনার নাম সম্পর্কে বা আপনার নিজের সম্পর্কে কিছু লিখতে হবে, আপনার সম্পর্কে কিছু একটা ক্যারেক্টার আপনি লিখতে পারেন যে আপনার নিজের সম্পর্কে, যেটা ফলো করুন আমার চ্যানেলটা বা আমার টিকটক অ্যাকাউন্টটা ফলো করুন, এই ধরনের ব্যাপার আপনি লিখতে পারেন, বা আপনার সম্পর্কে আপনি লিখতে পারেন, যেমন ফেসবুক প্রোফাইলে বায়ো লেখেন সেভাবে। সো তারপরে আপনি এখানে কিছু কিছু লিখে আপনি জাস্ট এভাবে সেভ করে দিন, কিছু একটা লিখলেন আপনি যেটা ভালো লাগে সেটা, সেই ধরনের ব্যাপারটা লিখলেন। তারপরে এখানে অ্যাড বায়োতে ক্লিক করে আপনি বায়ো ডাটা লিখবেন, আপনার সম্পর্কে নিজের সম্পর্কে কিছু লিখবেন, বা আপনার ফলো করতে পারেন, বলতে পারেন যে কিছু একটা লিখবেন, আপনি যেটা আপনার ভালো লাগে সেটা আপনি লিখবেন আপনার নিজের সম্পর্কে, বা আপনি কেমন মানুষ, যেমন ফেসবুকে লেখা থাকে বায়ো সেইভাবে লিখবেন, আপনি লিখে সেভ করে দিলেন। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটোতে আপনি ক্লিক করবেন। ওকে, তারপরে এখান থেকে আপনার প্রোফাইলে একটা পিকচার সিলেক্ট করে দেবেন, অবশ্যই কিছু একটা প্রোফাইল দিতে হবে, নইলে তো আর হবে না। এখানে কোনো আপনার একটা প্রোফাইল সিলেক্ট করে তারপরে এখানে কনফার্ম করে দিলেন আপনি। ওকে, কনফার্ম করে দিয়ে ছবিটা অ্যাডজাস্ট করে নেবেন, কতটুকু আপনি দিতে পারেন এভাবে চেপে ধরে আপনি যে অংশটুকু দিতে চান সেই অংশটুকু আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনি যেটা হয়ে যাবে ক্রপ, সেখানে ক্লিক করে দিলেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ নামের অপশন, এই যে কোণাতে লাল সেভে আপনি ক্লিক করে দিলেন। তারপর এখানে আপলোডিং হচ্ছে, দেখুন। ওকে, হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত সিস্টেমগুলো কিন্তু আপনার অ্যাড হয়ে গেছে। এবার কি করবেন, এবার যদি আপনি ভিডিও আপলোড করেন বা টিকটকে ভিডিও আপলোড করেন, টিকটক ভিডিও করেন, তাহলে কিন্তু আপনার অনেক ফলোয়ার্স বাড়বে, প্লাস আপনার ফলোয়ার্স অনেক হবে এবং আপনার ভিডিওতে লাইক হবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে, বা ফর ইউতে যাবে। ফর ইউ বলতে আপনারা হয়তো অনেক বোঝেন না, ফর ইউতে না যাওয়া পর্যন্ত কিন্তু সেই ভিডিও ভাইরাল হয় না। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফলোয়িং আর এখানে ফর ইউ, এই ফর ইউতে যে ভিডিওগুলো যাবে সেগুলো শুধু একমাত্র ভাইরাল হবে, অন্যগুলো ভিডিওগুলো ভাইরাল হবে না। সো এটা কিন্তু একটা দারুণ একটা সিস্টেম, বুঝতে পারছেন। এই ফর ইউতে যাওয়ার প্রতিটা প্রয়োজন আছে। সো এই ফর ইউতে যখন যাবে ফর ইউতে, তখনই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। আর এই অ্যাকাউন্ট খোলা যদি সঠিক না হয় তাহলে কিন্তু ভিডিও ফর ইউতে যায় না, কারণ টিকটক বুঝতে পারেন যে এটা এমনি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা মজার ছলে ক্রিয়েট করা হয়েছে, কিন্তু আপনি সঠিক নিয়মে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন টিকটক থেকে আপনার ভিডিওগুলো বুস্ট করা হবে এবং আপনার ভিডিও ফর ইউতে যাবে এবং ভাইরাল হবে। সো ভিউয়ার্স, এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ, আল্লাহ হাফেজ।